নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পৌষ মাস বিশেষ করে পৌষ পার্বণের জন্য বিখ্যাত। আর পৌষ পার্বণে কোনো পিঠাপুলির রেসিপি হবে না, সেটা কি হতে পারে? তাই আজ আমি তোমাদের মধ্যে দুধ পুলির রেসিপি নিয়ে এসেছি। দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমি নারকেল ছাই মেরে নেব। এর জন্য নারকেলের একটি মালা আমি কুড়ে নিয়েছিলাম। এইবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দেবো চিনি। আমি এখানে ৫ চামচ পরিমাণ চিনি দিচ্ছি। চিনি দিয়ে এটা নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। নারকেল ঠিক ততক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না চিনি সম্পূর্ণ গলে যায় ও নারকেলটা ঝরঝরে না হয়ে যায়। এখানে আমার নারকেল একদম সম্পূর্ণ ছাই মেরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে জল বসাচ্ছি গরম হওয়ার জন্য। দেখো, জল ফুটতে শুরু করেছে, আর জল খুব ভালোভাবে ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে জল যেন ৫ থেকে ৬ মিনিট ফোটে। অন্যদিকে জল ফুটছে, আর আমি এখানে নিয়েছি ৫০০ গ্রামের মতো চালের গুঁড়ি, আর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে চালের গুঁড়ির সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ফুটন্ত জল অল্প অল্প করে চালের গুঁড়ির মধ্যে দিয়ে চালের গুঁড়ি মাখিয়ে নেবো। হাত দিয়ে মাখাতে যাবেন না, কোনো চামচ বা এরকম কোনো হাতার সাহায্যে এটা মাখিয়ে নেবে। হাত দিয়ে মাখাতে যাবে না, কারণ জল খুবই গরম, তাই এরকম কোনো চামচ বা হাতের সাহায্যে এটা মাখিয়ে নেবে। দেখো, আমি এবার এটা হাত দিয়ে মাখাচ্ছি। প্রথমে আমি হাতা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এবার আমি এটা হাত দিয়ে মাখাবো। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা মাখিয়ে ফেলতে হবে, এটা নরম হয়ে গেলে একদমই হবে না। দেখো, আগের থেকে এটা অনেকটাই আমার মাখা হয়ে গেছে। চালের গুঁড়ি খুব ভালো করে কিছুটা সময় ধরে মেখে নিতে হবে, তবেই এটা মসৃণ হবে আর পিঠেগুলোও খুব সুন্দর হবে। এটা ঠিকঠাক মাখা না হলে পিঠেগুলো মাঝখান থেকে কেটে যাবে বা ভেঙে যেতে পারে। ঠিকঠাক মাখানো হয়েছে কিনা দেখার জন্য একটু গুলি কেটে নিয়েছি আমি। এইবার এটা পিঠে যেমন করে সেইভাবে গোল করে নিচ্ছি। দেখো, যখন এই গোলটা করছি এর চারপাশে প্রচুর পরিমাণে ক্র্যাক আসছে, তার মানে এটা এখনও কিছুটা সময় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এর জন্য এর মধ্যে আমি সামান্য কয়েক ফোঁটা জল দিয়ে এটা আবারও খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। চালের গুঁড়ি মাখানোর সময় অবশ্যই কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়ি মাখানো যাবে না, ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়ি মাখিয়ে নিতে হবে। আর এইটা অবশ্যই কিছুটা সময় ধরে খুব ভালো করে মাখাতে হবে, তবেই পিঠেগুলো খুব সুন্দর হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তাহলে এইভাবে ডো তৈরি করবে, দেখবে ডো খুব সুন্দর হবে। আমার ডো এখানে প্রায় একদম তৈরি। এবার এটা থেকে আমি পিঠে তৈরি করে নেব। দেখে নাও আমি ঠিক কীভাবে পিঠেগুলো তৈরি করব। ঠিক একইভাবে তোমরাও পিঠেগুলো তৈরি করে নেবে। পিঠেগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা গুলি কেটে নিয়েছি। এইবার এটা হাতে করে ঘুরিয়ে একটা আকার দিয়ে এটা গোল করে নেব। দেখো, আঙুলে করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নেব, ঠিক ছোট বাটির মতো। এইবার এর মধ্যে পুর দেবো, আর যেহেতু আমি নারকেলের ছাই মেরে নিয়েছিলাম, নারকেলের পুর দেবো। আর পিঠেটা ছোট করেই করতে হবে, যেহেতু দুধ পুলি পিঠেগুলো ছোট ছোট হবে। ভেজ পুলি হলে পিঠেগুলো বড় করে করতাম। ছোট ছোট করেই পিঠেগুলো তৈরি করবে, কারণ এগুলো দুধে ফুলে একটু বড় হয়ে যাবে। খুব বড় পিঠে করলে এটা দুধে ফুলে খুব বড় হয়ে যাবে। যখন পিঠের মধ্যে পুর দেবে অল্প পরিমাণেই দেবে। খুব বেশি পুর দিলে পিঠেগুলো যখন দুধে ফুলবে এইগুলোর প্রতিটার মুখগুলো খুলে যাবে, এইগুলো ভেঙে যাবে, একদম ভালো লাগবে না। তাই অল্প পরিমাণে পুর দিয়ে মুখগুলো জুড়ে দেবে। দেখো, আমি ঠিক কীভাবে মুখটা জুড়ছি, ঠিক এইভাবে মুখগুলো জুড়ে নিতে হবে, একটা মুখও খুলবে না। আমি ঠিক যেভাবে বললাম অল্প করে পুর দেবে, আর ঠিক এইভাবে মুখটা জুড়ে নেবে, একটা মুখও খুলে যাবে না। আর ঠিক এইভাবে আমি প্রতিটা পিঠে করে নেব, আর পিঠের সাইজ আমি এই রকমই রাখবো। দেখো, একটা একটা করে পিঠে করতে তো একটু সময় লাগবেই, কিন্তু আমি ঠিক যেভাবে বলেছি ওইভাবে যদি তোমরা পিঠেগুলো করো, পিঠেগুলো খুব সুন্দর হবে, আর একটা পিঠেও ভাঙবে না। পিঠেগুলো যখন করা হয়ে যাবে একে অপরের ওপর চাপিয়ে রাখবে না, এতে তলার পিঠেটা কেটে যেতে পারে। তাহলে দেখো, এই একইভাবে আমি প্রতিটা পিঠে করে নেবো। পিঠেগুলো ঠিক কত সুন্দর হচ্ছে, এদের সাইজটাও আমি একই রেখেছি, আর পিঠেগুলো ঠিক এরকম ছোট ছোট করেই করে নেবো। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখো, প্রতিটা পিঠের সাইজ কিন্তু এক, আর এইগুলো কিন্তু আমি একে অপরের ওপর চাপিয়ে রাখিনি। এবার আমি এগুলো দুধে ফোটাবো। এখানে আমি ১ লিটারের মতো দুধ নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিচ্ছি ৩টে এলাচ। দুধে আমি ৩টে এলাচ দিচ্ছি, আর এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এতে দুধের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে।
এবার দুধটা ফোটার জন্য অপেক্ষা করব। দুধ ভালোই গরম হয়ে গেছে, আর দুধ ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে পিঠেগুলো দিতে শুরু করব। কারণ হালকা দুধে পিঠেগুলো দিলে হবে না, ফুটন্ত দুধের মধ্যেই পিঠেগুলো দিতে হবে। আর যেহেতু দুধ ফুটতে শুরু করেছে, এবার একে একে সমস্ত পিঠেগুলো আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো। হালকা গরম দুধের মধ্যে পিঠেগুলো দিলে হবে না, যেই দুধ ফুটতে শুরু করবে সমস্ত পিঠে ভেঙে যাবে। তাই ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলো দিতে হবে। আমার সমস্ত পিঠে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হালকা করে এইগুলো আমি একটু নেড়ে দেবো, হালকা হাতে এগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এগুলো এখন খুব নরম। এইবার গ্যাসের ফ্লেম হাই রেখে এটা ফুটিয়ে নিতে হবে। দুধ যত ফুটবে পিঠে তত ভালো সেদ্ধ হবে। আর পিঠে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এর মধ্যে কোনো মিষ্টি জিনিস অ্যাড করবে না, চিনি হোক বা গুড় হোক, কোনো কিছু অ্যাড করা যাবে না। দুধ পুলি বানানোর জন্য আমি এখানে টোটাল 1 লিটার দুধ নিয়েছিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো। এবার আমি এর মধ্যে দিচ্ছি চিনি। পিঠেগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে টোটাল 150 গ্রামের মতো চিনি নিয়েছি। মিষ্টি তোমরা যেরকম পছন্দ করো সেই রকম নেবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো এটাও কম বেশি করে নিতে পারো। আর দেখবে পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এগুলো শক্ত হয়ে যাবে, এর মধ্যে আর কোনো নরম ভাব থাকবে না। এবার আমি এটা খুব ভালো করে ফুটিয়ে নেবো যাতে চিনিটা গলে যায়। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে, এইভাবে তোমরা দুধ পুলি বানিয়ে নিও, দেখবে এটা অসাধারণ খেতে হয়। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চিনি খুব ভালো করে গলে গেলেই এটা আমার একদম তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারো, তাতে এটা লাল কালারের হবে। আর একটা জিনিস দেখো, এখানে দুধটা আমি খুব একটা বেশি মারবো না, তোমরা চাইলে এটা একটু ঘন করে নিতে পারো। আমি খুব বেশি ঘন করব না। আর তোমরা যদি চাও এটাকে কিছুক্ষণ মেরে ঘন করে নেবে, খুব বেশি ঘন করবে না, তাহলে এটা পায়েস হয়ে যাবে। তাহলে দেখতেই পেলে দুধ পুলি কত সহজে তৈরি হয়ে গেল। ট্রাই দিস রেসিপি অ্যান্ড বাই।